عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير. صدق الله مولانا العظيم. আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নির্মাণদল বিহাদে বিচক্ষণ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার প্রান্তীয় ছাত্র বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমার বক্তব্যের বিষয় তথা ইসলামী জিহাদের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত সময়ের পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মক্কার ইতিহাস সাক্ষী 13 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অখাদ্য নির্যাতন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার চেষ্টা করেছে। তায়েফের অভিশপ্তরা আল্লাহর নবীর সর্বাঙ্গ রক্তে রঞ্জিত করেছে। তারপরও উম্মতের মায়ার নবী, দরদ নবী কাউকে অভিশাপ দেননি। তিনি শুধু উম্মতের জন্য দোয়া করেছেন। তিনি শুধু আল্লাহকে বলেছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার কওম বুঝে না, আপনি আমার কওমকে মাফ করুন। প্রিয় বন্ধুরা, সাহাবায়ে কেরাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রতিরোধের সুযোগ চাইলেন, কিন্তু উম্মতের দরদি নবী উম্মতের জন্য এত পাগল ছিলেন যে তিনি স্পষ্ট ভাষায় বলে দিলেন, ইন্নী উমিরতু বিল আফি ফালা তুকাতিলু, আমি ক্ষমা করতে আদিষ্ট হয়েছি, সুতরাং প্রতিরোধের কোনো সুযোগ নেই। পরিশেষে দীর্ঘ 13 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে ঘোষণা করেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া যাচ্ছে, তারা নিজেদের প্রতিরক্ষার্থে যুদ্ধ করতে পারে। সুতরাং যেহেতু তাদের উপর জুলুম করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে, হে আমার প্রিয় হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের অত্যাচার সহ্য করার সময় নেই। এখন আর শুধু নরম নরম কথা নয়, এখন ইসলাম ও মুসলমানের উপর যদি কোনো আঘাত আসে, সে আঘাতের পাল্টা আঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠা করা। তাই আমরা মদিনার ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সশরীরে অংশগ্রহণ করেছে। তারপর 100টিরও বেশি যুদ্ধে ভাষণ দিয়েছেন। যদি ফিলিস্তিনের এখন অনেক নির্মম অবস্থা, তারা কোনো মতে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তাদের উপর অত্যাচার করা হয়েছে। বাংলাদেশের মধ্যে হয়তো হতে পারে, সেজন্য আমরা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকবো। যুদ্ধের জন্য প্রস্তুত থাকাটাই একজন মুমিনের একটা আদর্শ। তো বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।